সকাল সন্ধ্যায় আপনারা যদি এই 7টি আমল করতে পারেন, আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি এই 7টি আমল যদি সকাল সন্ধ্যায় করতে পারেন, আপনাদের সংসারে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে, আপনার বিপদ আপদ দূর হবে, আপনার হতাশা দুশ্চিন্তা পেরেশানি দূর হবে। অত্যন্ত দামি আমল। এই 7টি আমল সকাল সন্ধ্যায় করতে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ সকাল সন্ধ্যায় এই 7টি আমল করবে। তো আমার বিশ্বাস, যারা চায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ, যারা চায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে, যারা চায় আমল করতে, তারা আজকের এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে এবং এখান থেকে এই 7টি আমল শিখে যতদিন বাঁচবে সকাল সন্ধ্যায় এই 7টি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই সকাল সন্ধ্যায় কোন 7টি আমল আমরা করব। এই 7টি আমলের মধ্যে 1 নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে এমন দোয়া, যেই দোয়ার আমল 3 বার করলে, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাবান্দির হাতের মধ্যে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এমন বর্ণনায় রয়েছে। আমি সংক্ষেপে আপনাদেরকে বললাম, আশা করি আপনারা এই দোয়ার আমল করবেন। দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। সকালে 3 বার পড়বেন, মাগরিবের পরে 3 বার পড়বেন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আরেকবার বলতেছি, খেয়াল করে শুনেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহ, তুমি আমাদেরকে সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার করে পড়া তৌফিক দান করো। আল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিব করো। আল্লাহুম্মা আমিন। তো আমরা 1 নম্বর দোয়াটি জানলাম। এখন আমরা জানব 2 নম্বর দোয়া। 2 নম্বর দোয়াটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার কতবার পড়বেন? সকালে 1 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 1 বার পড়বেন। সকাল সন্ধ্যায় এই দোয়াটি যদি পড়তে পারেন, আর আপনার যদি মৃত্যু হয়ে যায় ওই দিনে অথবা রাতে, তাহলে আপনি বড় ভাগ্যবান। কেননা হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকাল সন্ধ্যায় ঈমানের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন, যদি ওই দিনে অথবা রাতে সে মারা যায়। সুবহানাল্লাহ। আপনি কি চান জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে? আপনি কি চান নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করতে? তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যায়
যতদিন বাঁচবেন পড়তে ভুলবেন না। একবার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, দৃঢ় ইয়াকিন রেখে বিশ্বাস রেখে পড়তে হবে। আমার সাথে একবার পড়ুন শ্রেষ্ঠ তাওবার দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি আমাদেরকে সকাল সন্ধ্যায় এই শ্রেষ্ঠ তাওবার দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফারটি একবার করে পড়া তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা 2 নম্বর দোয়াটি জানলাম, আমলটি জানলাম। সাইয়্যিদুল ইস্তিগফারের শ্রেষ্ঠ তাওবার দোয়ার আমল সকালে একবার পড়ব, সন্ধ্যায় একবার পড়ব, অর্থাৎ ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার। তো এখন আপনারা শুনেন 3 নম্বর কোন দোয়ার আমল করবেন সকাল সন্ধ্যায় যতদিন বাঁচবেন। সে আমলটি হচ্ছে ফজরের নামাজের সালাম ফিরিয়ে আপনি এই দোয়াটি 7 বার পড়বেন। আবার মাগরিবের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি আপনারা 7 বার পড়বেন। কেন পড়বেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের নামাজের পরে 7 বার এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, অর্থ কি? হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকাল সন্ধ্যায় 7 বার করে এই দোয়াটি পাঠ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা যারা সত্যিকার অর্থে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা আমল ছাড়ব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনি কি জানেন এই দোয়াটি মাত্র 3 বার পড়লে কি হয়? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করে দৃঢ় ইয়াকিন রেখে, তাহলে জাহান্নাম স্বয়ং আল্লাহর কাছে দরখাস্ত করে, দোয়া করে। জাহান্নাম বলে, আল্লাহ, আপনি আপনার ওই বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিন। বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম দোয়া করবে, মাগফিরাত করবে আল্লাহর দরবারে এই দোয়া মাত্র 3 বার পড়লে। আশা করি আমরা এই দোয়ার আমল ছাড়ব না ইনশাআল্লাহ। তো এখন আমরা 4 নম্বর দোয়াটি জানবো, সকাল সন্ধ্যায় পড়ব 8 বার করে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে চাই জান্নাত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কেউ যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটি মাত্র 8 বার করে পড়ে, তাহলে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। ফজরের পরে 8 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে যতদিন বাঁচবেন 8 বার এই দোয়াটি পড়বেন, দোয়াটি ছাড়বেন না। হাদিসের মধ্যে আছে, যদি কেউ এই দোয়াটি মাত্র 3 বার পড়ে, তাহলে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে দরখাস্ত করে। জান্নাত বলে, আল্লাহ, আপনি আপনার ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করান, যেই বান্দা
এই দোয়াটি 3 বার পাঠ করেছে তার জন্য এই সুসংবাদ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। তো আমরা 4 নম্বর দোয়াটি জানলাম। ফজরের পরে 8 বার পড়ব, মাগরিবের নামাজের পরে 8 বার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি বাকি আর 3টি দোয়ার আমল বলে দিয়ে আমি মুনাজাত করব, আপনারা আমিন আমিন বলবেন। অনেকে দোয়া চেয়েছে, বিদেশের মধ্যে খুব কষ্টে আছে, অসুস্থ, বিপদ আপদ, আকামা নাই, কাজকর্ম নাই, ঋণের বোঝা নিয়ে পড়ে আছে, হতাশা তাদেরকে ঘিরে ধরেছে। বহু মানুষ দোয়া চেয়েছে, অনেকে সন্তান হচ্ছে না, অনেকে অভাবী। সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আপনারা মুনাজাতে অংশগ্রহণ করবেন। তো এখন শুনুন, আমরা শুরু থেকে এই পর্যন্ত যে 4টি দোয়ার কথা বললাম, 1 নম্বরে দোয়ার কথা বলেছিলাম যে দোয়াটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর ময়দানে হাতে ধরে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। সুবহানাল্লাহ। সে দোয়াটি আমরা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ব। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। 2 নম্বর যে দোয়াটি জানলাম সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সকাল সন্ধ্যায় আমরা পড়ব একবার করে। ওই দিনে ওই রাতে মৃত্যু হলেই জান্নাতি ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো 3 নম্বরে আমরা জানলাম কি, যেই দোয়া 7 বার পড়লে জাহান্নাম আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত করবে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সেই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা 7 বার পড়ব। আল্লাহুম্মা জিরিনি মিনান নার, আল্লাহুম্মা জিরিনা মিনান নার। 4 নম্বর যে দোয়াটি জানলাম সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। এই দোয়ার আমল করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফজরের পরে আমরা 8 বার পড়ব, মাগরিবের নামাজের পর 8 বার পড়ব। তো এ পর্যন্ত আমরা 4টি দোয়া জানলাম। এখন আমরা জানব 5 নম্বর দোয়া। 5 নম্বর দোয়ার আমল হচ্ছে দুরুদের আমল। আমরা ফজরের পরে 10 বার দুরুদ শরীফ পড়ব, মাগরিবের নামাজের পরে 10 বার দুরুদ শরীফ পড়ব। যদি ফজরের পরে ও মাগরিবের নামাজের পরে 10 বার আমরা দুরুদ শরীফ পড়ি, তাহলে কি পুরস্কার পাব? হাদিসের মধ্যে কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, আবার মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করতে পারে, হাশরের ময়দানে আমি নবীজি তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সে কতই না ভাগ্যবান যার জন্য হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো আমরা ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়ব, মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়ব। আর যখনই সুযোগ পাব আমরা দুরূদের আমল করার চেষ্টা করব, কারণ দুরূদের আমল এত দামি আমল। আপনি একবার পড়বেন, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে। দুরূদের আমল এত দামি আমল, আপনি যদি একবার পড়েন 10 গুণ সম্মান বৃদ্ধি হবে। দুরূদের আমল এত দামি আমল, আপনি যদি একবার পড়েন 10টি গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। দুরূদের আমল যে যত বেশি করবে, হাদিসের মধ্যে আছে হাশরের ময়দানে সে সবচেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা দুরূদের আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
দুরুদের আমল করা তৌফিক দান করুন, আমিন। তো এখন আমরা জানবো 6 নম্বর দোয়া। 6 নম্বর আমল সেটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এরপর হচ্ছে ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হে আল্লাহ, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করো না, তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়ার অর্থ। দোয়ার অর্থ শুনে বুঝতে পেরেছেন দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ দোয়া। আর আমরা কেন সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার করে পড়ব? তার কারণ কি? হাদিসের মুবারকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও এই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন কেউ যদি এই দোয়ার আমল করে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া সম্পর্কে সংক্ষেপে হাদিসের কিছু অংশ বলতেছি। হাদিসে মোবারকের মধ্যে আছে, একদা একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক অভাবী সাহাবী এসে বলল, আমাকে সাহায্য করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন শব্দ শিখিয়ে দেব না যে শব্দ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ হবেন। বলুন না সুবহানাল্লাহ। একবার একটু চিন্তা করেন, যিনি রজ্জাক রিজিক দাতা, তিনি আমার আপনার ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন, তাহলে অবশ্যই কোনো না কোনো মাধ্যমে আমাদের ঋণ পরিশোধ হবে। চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসবে, আমরা কল্পনা করতে পারবো না। অবশ্যই আসবে, অবশ্যই আসবে। শুধু আমাদেরকে আমরা যেই কাজে করি না কেন আমরা ধৈর্য ধরব, চেষ্টা করব এবং ওই কাজটা মনোযোগ দিয়ে করব। কাজটা যত ছোটই হোক ওই কাজের মধ্যে আল্লাহ বড় বরকত দিয়ে আপনার ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে প্রতিদিন যতদিন বাঁচবো ফজরের পরে 3 বার এই দোয়াটি পাঠ করার এবং মাগরিবের নামাজের পরে 3 বার এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ 7 নম্বর আমল, সেটা হচ্ছে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে কখনো ভুলবেন না। যারা মুখস্থ পারেন মুখস্থ পড়বেন, যারা মুখস্থ পারেন না দেখে দেখে পড়বেন। আমি একবার বলতেছি, যদি আপনারা এই আমল করতে পারেন তাহলে হাদিসের মধ্যে আছে 70,000 নূরের ফেরেশতা আপনার জন্য মাগফিরাত করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আবার যখন সন্ধ্যায় পড়বেন একবার সূরা হাশরের সর্বশেষ 3 আয়াত, আবার সারা রাত আল্লাহ তাআলা দরবারে 70,000 নূরের ফেরেশতা আপনার জন্য মাগফিরাত করবেন, দোয়া করবেন। সুবহানাল্লাহ। আপনি কি চান 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাত করুক, দোয়া করুক? যদি আপনি সত্যিকার অর্থে চেয়ে থাকেন তাহলে সূরা হাশরের সর্বশেষ 3 আয়াত শুনুন। এই 3 আয়াত আপনি পড়বেন প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে একবার ইনশাআল্লাহ। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম।
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم। এ হচ্ছে সূরা হাশরের সর্বশেষ 3 আয়াত। আমরা পড়ব প্রতিদিন ফজরের পরে, মাগরিবের পরে। যারা মুখস্থ পারে না দেখে দেখে পড়বেন, যারা মুখস্থ পারেন না দেখে দেখেও পড়তে পারেন না, তারা কমপক্ষে অডিও শুনবেন। সূরা হাশরের শেষ 3 আয়াত শুনলেও আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে অল্প অল্প করে যখন আপনি শুনবেন, শেখার চেষ্টা করবেন, আপনার মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সূরা হাশরের সর্বশেষ 3 আয়াত প্রতিদিন ফজরের পরে, মাগরিবের পরে যতদিন বাঁচবো পাঠ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকাল সন্ধ্যায় অনেক দোয়া আমল আছে, অনেক ওজিফা আছে। আপনি তো ওজিফা দোয়াগুলো পড়বেন, কিন্তু এই 7টি দোয়ার আমল, এই 7টি আমল আপনি ছাড়বেন না, করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোনা, চলুন আমরা মুনাজাত করি। আপনারা আমিন বলবেন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله আমি গুনাহগার কষ্ট করে 7টি দোয়া 7টি আমলের কথা বললাম রে মালিক। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে এই 7টি আমল যতদিন বাঁচবো করার তৌফিক দান করো। আল্লাহ যারা নিয়ত করেছে আমলগুলো করবে, মালিক আমলগুলো সিলাই তাদের সকল বিপদ আপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। যারা নিয়ত করেছে 7টি আমল করবে, আল্লাহ সকলে পেরেশানি হতাশা দুশ্চিন্তা তুমি দূর করে দাও। যারা নিয়ত করেছে 7টি আমল করবে, যারা বিদেশের জমিনে আছে, আকামা নাই, কাজকর্ম নাই, আল্লাহ বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত, আল্লাহ সকল সমস্যার সমাধান তুমি করে দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেখানে অন্ধকার কবরে প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা নিয়ত করেছে এই 7টি আমল প্রতিদিন সকাল সন্ধ্যা করবে, যদি সন্তান না থেকে সন্তানের ব্যবস্থা করে দাও। সলিহ নেককার সন্তান দান করো। আমাদের দেশের সন্তান আছে, তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ তাদেরকে নেককার সলিহীন সন্তান হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ শত্রু তুমি জালিমের জুলুম থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ মৃত্যু তো হবে, ঈমান সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। আল্লাহ জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দিও। অনেকে অসুস্থ, তুমি ছাড়া কে আছে এমন, আমাদেরকে সুস্থতার জীবন দান করবে রে মালিক। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমাদেরকে কঠিন সমস্ত রোগ বিমার তুমি দূর করে দাও। আল্লাহ অনেকের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বাবার নেক হায়াত দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ পরিবারের মধ্যে আল্লাহ একে অপরকে সালাম দেওয়া
হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। আল্লাহ তুমি গফফার, ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। আমরা পাপী গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আমরা গুনাহ করেছি। আমরা এখন তওবা করতেছি। আল্লাহ আল্লাহ গো, এই 7টি আমলের উসিলা করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আখিরি পরিয়াত, মৃত্যু তো হবে, ঈমানি মৃত্যু তুমি দান করিও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানাইয়া, জালিম বানায়া, নবীজি দুশমন বানায়া, অপরহক নষ্টকারী বানায়া তুমি আমাদের মৃত্যু দিও না। মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মুবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করুন দুরূদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।